পড়ে গেছে ডিসেম্বর মাস, কিছুদিন পরে চলবে বড়দিনের উৎসব পালন করবে মুসলমানের ছেলেরা। করবে না? করবে না? এরা জন্মদিন করবে, এরা কেক কাটবে। ও ভাইরা, যেই না ডিসেম্বরটা শেষ হয়ে যাবে, পয়লা জানুয়ারির আগমন ঘটবে, এরাই করবে হ্যাপি নিউ ইয়ার। শুরু হবে এদের ডিজে বাজিয়ে গান বাজনা পিকনিক করা। হবে না? হবে না? কাবিল ডেঙ্গার ছেলেরা অমুকও যায় না। ভাই, তখন কিন্তু ঠান্ডা লাগবে না, তখন ঠান্ডা লাগবে না। কোথায় ঠান্ডা? ফাঁকা মাঠে চলছে, ডিজে বাজিয়ে ফাঁকা মাঠে সেখানে পিকনিক করছে। অন্য জাতির কথা বাদ দিলাম, মুসলমানদের কথা বলি। ও নিষেধ করলেন যাদেরকে বন্ধু রূপে মেনে নিতে। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, সকাল হলে পরে আমি আমার বাচ্চাটাকে বলছি গুড মর্নিং। সকাল হলে পরে আমি আমার বাচ্চাটাকে বলছি গুড মর্নিং। আমি যখন কোথাও যাব, আমার বাচ্চাটাকে লক্ষ্য করে আমি দিয়ে দিচ্ছি টাটা টাটা বাই টাটা। ও ভাইরা আমার, ঘুমাতে যাওয়ার সময় আমি আমার ছোট্ট বাচ্চাটাকে বলছি গুড নাইট। কি বলেন? ভুল বলছি আমি? এই শিক্ষাটা তো ছিল ইহুদিদের, এটা তো খ্রিস্টানদের। এরা ইসলামের দুশমন। তাহলে আজকে আমার ঘরের বাচ্চাটার ভিতরে এই শিক্ষাগুলো ঢুকিয়ে দিচ্ছে কারা? বলুন তো। বাচ্চাকে ইংরেজি শেখানোর ব্যাপারে আমরা যতটা আগিয়েছি, কোরআন শরীফ শেখানোর ব্যাপারে ততটা আগিয়েছি? বুকে হাত দিয়ে আমার মায়েরা, আমার বোনেরা যারা ওয়াজ শুনছেন, সকাল 9টা 10টা বাজলেই নিজেরা রেডি হয়ে বাচ্চার ব্যাগটাকে নিয়ে মেকআপ সেরে চলে যাচ্ছে কোথায়? ইংলিশ মিডিয়াম স্কুলে। কোচিকে ইংরেজি শেখাবে। আমার কথা ভুল বুঝবেন না, আমি নিষেধ করিনি। চান আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে আইপিএস হোক, আমার হিংসা নাই, হবে না। আমার জাত, আমার ডেভেলপমেন্ট হোক, তারা উচ্চ পদস্থ জায়গায় চলুক, যাক, এটা আমারও কামনা। কিন্তু আপনি বলবেন যে মা সকাল হলে তার বাচ্চাটাকে নিয়ে গেল ইংলিশ মিডিয়ামে, ওই মা কটা আছে যে বাচ্চার হাত ধরে বক্তব্যে নিয়ে যাবে কোরআন শেখাতে? চলো বাবু, তোমাকে কোরআন শিখতে হবে। একটা ইংলিশ মিডিয়ামের মাস্টার, তাকে 1500 2000 টাকা বাড়ি দিয়ে আমি স্পেশাল ভাবে তাকে পড়াচ্ছি। আর একটা মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব কোরআন শরীফ পড়াবে, 50 টাকা দেব, তার 9 মাস বাকি। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার বাচ্চা ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, ইঞ্জিনিয়ার হবে, মিনিস্টার হবে। আপনার বাচ্চা আইএস আইপিএস হোক, ওর ভিতরে যদি ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু না থাকে, আপনার বাচ্চাটা নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা আছে। আমার কথা লিখে রেখে। কিন্তু সেই শিক্ষাটা শেখানোর ব্যাপারে আগিয়ে যায়নি। হ্যাঁ, মক্তবগুলোতে যায় বেশি কারা?
মেয়েরা, ঠিক কিনা বলেন? দেখবেন মক্তবে যদি 10টা বাচ্চা পড়ে, তার ভিতরে 8টা মেয়ে আর 2টো ছেলে। মেয়েটাও যেত না, শুধু এরে কোরআন শরীফ শেখাচ্ছে, কারণ এর যখন বিয়ে দেবে, ছেলের পক্ষ থেকে যখন দেখতে আসবে, কেউ বলুক আর না বলুক, ছেলের বাপটা অন্তত গলা লম্বা করে বলবে, মা তুমি কোরআন শরীফ জানো? মার অন্তত বলতে হবে আমি 7-8 বার এপার থেকে ওপারে গিয়েছিলাম, বলে আমি তো কোরআন জানা মেয়ে খুঁজতেছি, মা তুমি কোরআন শরীফ জানো? বলে জানি, মানে 7-8 বার এপার থেকে ওপার। এটা বলে বলে কপাল ভালো, কিন্তু আমার চিন্তা হয় যদি ঘুরিয়ে কোনোদিন বলে যে আপনি তো আমাকে জিজ্ঞাসা করছেন আমি কোরআন জানি কিনা, যার জন্য আমাকে দেখতে এসেছেন আপনার ছেলে, সে কি কোরআন শরীফ জানে? সে জানে, সে তো কলকে কোম্পানির ম্যানেজার। একটা কলকে কোম্পানির ম্যানেজারের জন্য তুমি কোরআন জানা মেয়ে খুঁজতে এসেছো? ওরে শেখাওনি কেন? এ শিখেছে, বিয়েটা হয়ে গেছে, বাপের বাড়ির থেকে একটা কোরআন শরীফ এনে শ্বশুর বাড়ি তুলে রেখেছে, শোকেজে কি পরে সামচেটে তুলে রেখেছে। বলবে পারবো না, আগে শ্বশুর যেদিন মরো মরো হবে সেদিন শেষ শোনান শুনগে ওরে কবরে পাঠাবো, তার আগে শোনাবো না। ভুল বলছি আমি? সময় নেই, কোরআন পড়ার সময় নেই, নামাজ পড়ার সময় নেই, ওদের ছাগলে পাগল করেছে। আর এখন লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকতেছে, খুব একটা স্বামীকে দামও দেয় না। এখানকার মা বোনদের কথা বলছি, এরা সব একদম স্বামীর সঙ্গে বিরাট মহাব্বত। বাবা তাহলে বলুন, আমি যে কথাটি আপনাকে বলতে চাইছিলাম, তাহলে বাচ্চাটার ভিতরে ইহুদিদের এই খাসলাতটা ঢুকিয়ে দিয়েছি, খ্রিস্টানদের খাসলাতটা ঢুকিয়ে দিয়েছি আমরাই। নওজওয়ানেরা, যুবকেরা, ও কাবিলডাঙ্গার মায়েরা, বোনেরা, আমাকে একটু আপনি বুঝিয়ে বলবেন, রাসূলুল্লাহ আসবার আগে ওই জামানাটাকে, ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ, ওই যুগটাকে বলা হতো বর্বরতার যুগ, ওই যুগটাকে বলা হতো মূর্খতার যুগ। ওই যুগের মানুষেরা, তাদের ভিতরে ছিল না কোনো মায়া মমতা, তাদের ভিতরে ছিল না কোনো ভালোবাসা, তাদের ভিতরে ছিল না কোনো ত্যাগ নীতি, তাদের ভিতরে ছিল মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুনোখুনি, আত্মদণ্ড, আত্মকলহ। ও ভাইরা আমার, ওই জামানার মানুষের ভিতরে ছিল, তারা অসৎ দেবদেবীর পূজা করত, আগুনকে পূজা করত তারা, গাছকে পূজা করত তারা, মূর্তি পূজা করত তারা। ওই জামানার মানুষেরা জীবন্ত মেয়েগুলোকে বাড়ির ভিতরে কবর দিত। ওই জামানার মানুষেরা মদ খেত, সুদ খেত, জুয়া খেলত, ওরা জেনা ব্যভিচার করত, ওরা এমনকি ওরা ওদের নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করত, দ্বিধাবোধ করত না। ও কাবিলডাঙ্গার যুবকেরা, প্রশ্ন আমার আপনার কাছে, ওটা ছিল মূর্খতার যুগ, জাহেলিয়াতের যুগ, ওটা ছিল অন্ধকার যুগ। আর যে যুগটাতে আমরা আসলাম, এটা তো শিক্ষিতের যুগ, এটা তো কম্পিউটারের যুগ, এটা তো চালাক চতুরতার যুগ, এটা তো মোবাইল স্যাটেলাইটের যুগ। সে যুগের মানুষেরা যে কাজগুলো করত, এই স্যাটেলাইট যুগের মানুষেরা সেই কাজগুলো করে না, করে না। একটু হ্যাঁ না বলেন বাবা। সেই যুগের সঙ্গে এই যুগের পার্থক্যটা কোথায় বলেন? একটা করে তাদের ভিতরে ছিল না কোনো ত্যাগ, মায়া, মমতা, ভালোবাসা, মিল, মহব্বত, ত্যাগ
যাদের ভিতরে ছিল মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুনোখুনি, আত্মদগ্ধ কলহ, আজ আমাদের ভিতরে আছে না নেই? কথা বলেন। বাপ বেটায় মিল নেই, ভাই ভাই মিল নেই, চাচা ভাই ভাই মিল নেই, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে মিল নেই, হুজুরে হুজুরে মিল নেই, শুধু গুতুগুতি। কথা ঠিক কিনা বলে? নেই ত্যাগ, নেই ক্ষমা, শুধু প্রতিশোধ, বদলার আগুন দাও দাও করে জ্বলছে। কিন্তু এটা রাসূলের আদর্শ নয়, এটা ঈমানদারের চরিত্র নয়। রাসূল বলেছেন, কেউ যদি তোমার কাছে অন্যায় করে, তার ক্ষমা চাওয়ার আগেই তাকে ক্ষমা করে দাও। তুমি অন্যায় করেছো, ক্ষমা করে দেওয়ার আগেই তুমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। আমাদের ভিতরে কি আছে বলে? কি আমাদের দেখে লোক কি বলে? যদি গাবতলায় ঝামেলা হয়, যদি খটক পুকুরে হয়, ভাঙর হয়, যদি কোনোদিন নাও পারি, শেষ বেশ বলে আসি, তোরে যদি কোনোদিন বেলেদানা বাজারে দেখতে পাই, তো মজা দেখকে ছেড়ে দেবো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু রাসূল বললেন না, ঈমানদারের চরিত্র হলো ক্ষমা করে দেওয়া, ঈমানদারের চরিত্র হলো ক্ষমা চেয়ে নেওয়া। আমি আপনাদের ভিতরে দণ্ড বাঁধাতে আসিনি, আমি এটা বলছি, মিল মহব্বতের সঙ্গে বসবাস করুন, মিলেমিশে থাকুন, মিলেমিশে থাকুন। কারো কথা শুনে কারো গালে চড় মারতে যাবেন না, কারো কথা শুনে কাউকে ছোট মোটা কথা বলবেন না। আপনি আমি যেদিন মারা যাব, মরে যাব, মাইকে খবর দেবে আমার প্রতিবেশী, আমার বাঁশ কাটতে যাবে প্রতিবেশী, কবর খুঁড়তে যাবে প্রতিবেশী, আমাকে গোসল দেবে আমার প্রতিবেশী, আমার জানাজা পড়বে আমার প্রতিবেশী, আমার কবরে মাটি পড়ে দেবে আমার প্রতিবেশী, আমার জন্য মাগফিরাতের দোয়া করবে আমার প্রতিবেশী। কথা ঠিক কিনা বলে? কেন? আপনার ক্ষমতা রয়েছে, লাঠির বল, পাঠির বল রয়েছে, রক্তের বল রয়েছে। দুনিয়ার গরিবটাকে নিচু নজরে দেখেন না, গরিব বলে তার উপরে অত্যাচার করবেন না। টোটোওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালাটাকে তুচ্ছর মচ্ছর করবেন না। আপনি বড় লোক বলে আপনার বাড়ির অনুষ্ঠানগুলোতে গরিবদেরকে বাদ দেবেন না, কারণ এটা আপনার মনে রাখা দরকার। আজকে আপনার মেয়ের বিয়েতে যাদেরকে দাওয়াত করেছেন, ওই প্যান্ট শার্ট নেকটাই পরা মানুষগুলো যেদিন আপনি মরে যাবেন, এরা কোদাল ঘাড়ে করে নিয়ে কেউ কবর খুঁড়তে যাবে না, যাবে না, যাবে না। এরা কবর খুঁড়তে পারে না। যাদেরকে আপনি বাদ দিয়েছেন লুঙ্গি পরা বলে, গরিব বলে যাদেরকে অপন্থেয় ভেবেছেন, এরাই কোদাল কাঁধে নিয়ে আপনার কবর খুঁড়তে যাবে। কথা ঠিক কিনা ভাই? আমার ভাইরা, তাহলে তাদের ভিতরে ছিল ত্যাগ, মায়া, মমতা, ভালোবাসা, ক্ষমা। তাই তো নাকি? আমাদের ভিতরে ত্যাগ কোথায়? মায়া, মমতা, ভালোবাসা কোথায়? আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে সোনার জমানে জানিয়ে দিয়েছেন, সায়াতিস জামানুন আলা উম্মতি তাখুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানাতে, কিয়ামতের নিকটবর্তী সময়েতে খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় এসে হাজির হয়ে যাবে, যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর নাই। ভাই, আমার কথা বোঝা যাচ্ছে? আমি বলিনি, রাসূল বলেছেন মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। ঠিক বলেছেন রাসূলুল্লাহ। ভাই, সুন্দরবনের জঙ্গলে বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার গাছের আড়ালে
পেতে বসে আছে। একটা মা হরিণ মনের আনন্দে তার বাচ্চা দুটোকে নিয়ে খেয়ে বেড়াচ্ছে। হরিণের লক্ষ্য নেই বাঘের দিকে, কিন্তু বাঘের লক্ষ্য টার্গেট হরিণের দিকে। হরিণ মনের অজান্তে তার দুটো বাচ্চাকে নিয়ে খেতে খেতে যখন বাঘের আয়ত্তের ভিতরে এসে গেল, বাঘের একটা স্বভাব হলো ও শিকার আয়ত্তের ভিতরে না আসলে লাভ দেয় না। ঠিক যেই আয়ত্তের ভিতরে পেয়ে গেল, এক লাফ দিয়ে বাঘটা হরিণটাকে ধরে তার হাতটাকে মুটকে দিল, বুকটাকে ফিরে কলিজাটা টেনে বার করল। বলবেন সুন্দরবনের জঙ্গলে বাস করা এই 4 পেয়ে জানোয়ারটা একবারও কি ভেবেছে মা হরিণটাকে যদি মারি বাচ্চা দুটোর অবস্থা কি হবে? হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন না। সুন্দরবনের জঙ্গলে বাস করা এই 4 পেয়ে জানোয়ারটা যেমন ভাবিনি, আমাদের এই মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষ রূপী দুপে জানোয়ার আছে, যারা দুনিয়াবি স্বার্থে, সামাজিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করেছে। একবারও এরা ভাবিনি সুন্দরবনের জঙ্গলে বাস করা ওই 4 পেয়ে জানোয়ারের সঙ্গে এই দুপে জানোয়ারের পার্থক্য কোথায় আছে। জানোয়ারটাও আমি বলিনি, এ ভাষাটিও আমার না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক জানিয়ে দিলেন জিন এবং ইনসানের ভিতরে একদল বেশি বেশি জাহান্নামে চলে যাবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি, বিবেক থাকা সত্ত্বেও ওরা বুঝিনি বিবেক থাকা সত্ত্বেও ওরা মানবতা দেখায়নি, ওদের বিবেক কাজে লাগাইনি, ওরা ওদের অন্তরে দয়া মায়া করিনি। আমি আল্লাহ বলছি ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি, চোখ থাকা সত্ত্বেও যারা দেখিনি, চোখ থাকা সত্ত্বেও যারা দয়ার নজর, মানবতার নজর যারা দেয়নি, আল্লাহ বললেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছিলাম, কান থাকা সত্ত্বেও শুনতে পাইনি ওরা গরিবের আর্তনাদ, শুনতে পাইনি ওরা দুর্বলের আর্তনাদ, শুনিনি ওরা মানুষের হাহাকার আর্তনাদ। আমি আল্লাহ বলছি উলাইকা কালানাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরে আল্লাহ বললেন বালুহুম আদল, ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। তাহলে আমি বলেছি, কথা বলে আল্লাহ বলেছে, যাদের বিবেক দিয়েছি বুঝলো না, কান দিয়েছি শুনলো না, চোখ দিয়েছি দেখলো না, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরে আল্লাহ বললেন বালহুম আদাল, ওরা জানোয়ারের থেকে নিকৃষ্ট। ভাই ওয়াজ শুধু সুশোনার জিনিস নয়, বোঝার একটু লেন, কিছু ঢোকা, কঠিন সময়। তাহলে মনে আছে আমি কি বলেছিলাম, ওই জাহেলিয়াতের যুগের মানুষের ভিতরে দয়া মায়া ছিল না, মিল মোহাব্বত ছিল না, ক্ষমা ছিল না, ত্যাগ ছিল না। আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবী শরীফে, মদিনার মসজিদে নবাবী শরীফে বসে আছে। হঠাৎ আমার রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের চোখে আল্লাহ পাকের দয়ার জান্নাতি ব্যক্তিকে দেখতে যাও? সাহাবা হুজুররা বললেন, জি গা ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষকে দেখতে চাই। আল্লাহ নবী বললেন, ও
আমার সাহাবীরা, এই মুহূর্তে যে মানুষটা মদিনার মসজিদে নবাবী শরীফে আসছে ওই মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি। ভাই নবী যাকে জান্নাতি বলেছেন সে জাহান্নামী হবে না। সাহাবারা ভাবছেন সিদ্দিকে আকবর মনে হয় আসছেন, ফারুক আযম মনে হয় আসছেন, জিন নুরাইন মনে হয় আসছেন, কিন্তু না। অল্পক্ষণের ভিতরে মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন আল্লাহর রাসূলের একজন দেহাতি সাহাবী, গ্রাম্য একজন সাহাবী, গরিব মানুষ, খুব বেচারা, খুব গরিব মানুষ, সব সময় নবীর দরবারে যেতে পারে না, আসতে পারে না সব সময়, মাঝে 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 আসে। সাহাবীরা চিন্তা করলেন এই মানুষটাকে রাসূলুল্লাহ 3 বার জান্নাতি বলেছেন, কি এমন আমল করেন ব্যক্তিটা? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীকে বললেন, ভাই আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হব, আপনি আমাকে মেহমান করবেন? আল্লাহ রাসূলের এই গরীব গ্রাম্য সাহাবীটা বললেন, এটা তো সৌভাগ্য আমার, আপনি সব সময় নবীর দরবারে থাকেন, আমি পারি না, আপনি আমার বাড়ির মেহমান হবেন, চলে চলে আলহামদুলিল্লাহ চলে গেলেন। হুজুরের উদ্দেশ্য ছিল এটাই, আল্লাহ নবীর ওই গরিব গ্রাম্য সাহাবীটা, আল্লাহ নবীর ওই গরিব গ্রাম্য সাহাবীটা কি এমন আমল করে, কি এমন ইবাদত করে, এটাই জানার ইচ্ছা ছিল তার। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে যাওয়ার উপক্রম। আল্লাহ নবীর গরিব গ্রাম্য সাহাবী তার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কিছুই খুঁজে পেলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই নবী পাকের সাহাবী, আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হয়েছিলাম, অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না, খানা পিনার উদ্দেশ্য আমার ছিল না, উদ্দেশ্য ছিল আমার এটা, দয়ার নবী মসজিদে নববী শরীফে বসে 3 বার আপনাকে জান্নাতি 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 বলেছে। আমার উদ্দেশ্য ছিল কি এমন আমল করেন, কি এমন ইবাদত আপনি করেন, ওটাই জানবার জন্য। কিন্তু না ভাই, 3 দিন হয়ে গেল, আপনার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছুই খুঁজে পেলাম না। একটু আমাকে কি বলবেন ভাই, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে কোন আমল, কোন ইবাদত আপনি করেন কিনা? আল্লাহ নবীর ওই গ্রাম্য গরিব সাহাবীটা বলেছিলেন, ও ভাই নবী পাকের সাহাবী, গরিব মানুষ আমি, সব সময় আল্লাহ নবীর দরবারে যেতে পারি না, বিবি বাচ্চাদের মুখে হাত তুলে দিতে যে দয়ার নবীর দরবারে বসে নবীর নূরের জবানের ওয়াজগুলো আমি শুনতে পাই না। শোনো, আমি গরিব মানুষ, বিবি বাচ্চাদের মুখে হাত তুলে দিতে যে বেশি নফল ইবাদত করতে পারি না। 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, আর অন্য কোন নফল ইবাদত বেশি করতে পারি না। এমন কোন আমল, এমন কোন ইবাদত আমার ভিতরে নাই, তবে আমার ভিতরে একটা গুণ আছে, জানি না আমার এই গুণে আমার আল্লাহ পাক খুশি হয়েছেন কিনা। ও আমার নবী পাকের সাহাবী, জানি না আমার এই গুণে আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছেন কিনা। কি গুণ ভাই আপনার ভিতরে, ও ভাই নবী পাকের
মাসআবি, আমার ওই গুণটা অন্য কিছুই নয়। আমার ওই গুণটা হলো সারাদিন আমার কাছে যারা অন্যায় করে, সারাদিন আমার কাছে যারা অপরাধ করে, সারাদিন আমার কাছে যারা ভুল করে, আমি রাত্রে বেলা বালিশে মাথা রাখবার আগে আমি আমার অন্তর থেকে, আমি আমার হৃদয় থেকে আল্লাহর হস্তে তাদের ক্ষমা করে দিই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রাত্রেবেলা বালিশে মাথা রাখবার আগে অন্তর থেকে তাদেরকে কথা বলে ক্ষমা করে দিই। চাচা বলে, খোকা ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমোতে পারছি না। কেন চাচা? বলতে আব্দুল করিমের যতদিন আমি খাই না করবো, ওর মাস না দেওয়া পর্যন্ত খোকা আমি ঘুমোতে দিই। বুঝলেননি? মসজিদে বলে আগের কাতার, এদিকে বাঁশ দেওয়ার জ্বালাই করে বেড়াচ্ছে। কোথায় দেয়, কোথায় ক্ষমা বলুন? আছে? নাই, মিল নাই, মোহাব্বত নাই। জানাজা ময়দানে দাঁড়িয়ে বলছে, যদি কিছু ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দাও। এই আরএসএস এরা ভারতবর্ষকে ইংরেজের কবল থেকে মুক্ত করার জন্য এদের বাপদাদা, এদের পূর্বপুরুষ এক ফোঁটা রক্ত দেওয়া তো দূরের কথা, এক ফোঁটা পানিও এই ভারতবর্ষকে ইংরেজের কবল থেকে মুক্ত করার জন্য এরা দেয়নি, এদের অবদান নেই। অথচ যে মুসলমানেরা মাথায় কাফনের কাপড় বেঁধে, যারা নিজেদের জীবনকে কোরবানি করে, নিজেদের জীবনের রক্তের শেষ বিন্দুটুকু দিয়ে এ ভারতবর্ষ থেকে ইংরেজ সরকারকে তাড়িয়েছে, এ ভারতকে স্বাধীন করেছে, আজকে তারাই সেই মুসলমানদের উপরে তারা তাদের আবার নূতন করে পরিচয় দিতে বলছে আমরা ভারতবাসী কিনা। কথা বোঝেননি? এটা কিন্তু দিল্লির মসনদে বসে থাকা এ জামানার হামান, এ জামানার ফ্রাউনের একটা চক্রান্ত। তবে মনে রাখা দরকার, ওই দিল্লির মসনদে বসে থাকা ফ্রাউনকে যে আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের বাপদাদা, আমাদের পূর্বপুরুষেরা তারা যেমন আমাদের জন্মভূমিকে মাথায় কাফনের কাপড় বেঁধে জীবনকে কোরবান করে রক্ষা করেছে, আমাদের বাপদাদুদের রেখে যাওয়া সেই সম্পত্তি প্রয়োজন হলে এ জামানার মুসলমানেরাও আবার মাথায় কাফনের কাপড় বেঁধে দিল্লির মসনদ থেকে এ জামানার ফ্রাউন ব্রিটিশের দালালকে তাড়িয়ে দিয়ে আবার এ ভারতবর্ষকে মুক্ত করবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলুন? আমরা সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ ফিরাউনের কবল থেকে নবী মুসা আলাইহিস সালামকে হেফাজত করে বেঈমান ফিরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে, তাই না? আমরা তো সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের কবল থেকে বাঁচিয়ে দিয়ে নমরুদের মতো শয়তানটাকে, ছোট্ট একটা প্রাণী নাম যার মশা, মশা দিয়ে জুতোর বাড়ি খাইয়ে খাইয়ে নমরুদকে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। কথা ঠিক কিনা বলুন? আমরা সেই আল্লাহর ইবাদত করি। আল্লাহর ক্ষমতা বেশি না নরেন্দ্র মোদীর ক্ষমতা বেশি? একটু কথা বলেন। আল্লাহর ক্ষমতা বেশি, তাহলে আমরা মার খাবো কেন? আমরা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হব কেন? আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি।
আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দা বান্দিরা, তোদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। নরেন্দ্র মোদীর ভয় তোদের করতে হবে না, অমিত শাহর ভয় তোদের করতে হবে না। বান্দা, তোরা তোদের নামটাকে মুমিনের তালিকায় লিখিয়ে দে। বান্দা, তোরা মুমিন হয়ে যা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের বিপদে মুসিবতে সাহায্য করা আমি আল্লাহ আমার দায়িত্ব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছে তোদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। শর্ত, তোরা তোদের নামটাকে মুমিনের তালিকায় লিখিয়ে দে। বান্দা, তোরা মুমিন হয়ে যা। ও হিন্দুস্তানের জমিনে যিনি প্রথম কলেমার ঝান্ডা উত্তোলন করেছিলেন, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আসমিরি রহমাতুল্লাহ আলাইহি, যার মাজারকে নিয়ে এ জামানার নমরুদ, এ জামানার ফিরাউন ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। মনে রাখা দরকার, খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে যখন কলেমার ঝান্ডা উত্তোলন করেছিলেন, কলেমার দাওয়াত দিয়েছিলেন, তখন এই ভারতবর্ষে মুসলমানের সংখ্যা এত বেশি ছিল না। পৃথ্বীরাজ হাজারো চেষ্টা করেছিল খাজা গরিবে নওয়াজকে তাড়িয়ে দেওয়ার জন্য। যুগী জয়পাল জীবনে অনেক জাদু করেছিল খাজা গরিবে নওয়াজের ক্ষতি করার জন্য। ও পৃথ্বীরাজের হাজারো চেষ্টা ব্যর্থ হয়ে গেল। যুগী জয়পালের জাদু ভান্ডার খালি হয়ে গেল, তাড়িয়ে দিতে পারিনি খাজা বাবাকে। বরঞ্চ খাজা বাবা নিজে হাতে ৯০ লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, খাজা বাবা কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়িয়েছিলেন? খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, ঠিক কিনা বলেন? আর আজ আমাদের আদর্শ দেখে, মুসলমানের ঘরের ছেলেদের আদর্শ দেখে একটা দোকানদার দোকানে মাল ভাত দিতেও চায় না। কত সত্য না মিথ্যা বাবা? ঠান্ডায় যান, রাস্তায় মোড়ের মাথায় দোকানে বাজারে ফ্রি ফায়ার চলছে, চলছে না? চলছে না? ফ্রি ফায়ার চলছে, ওখানে অস্বস্তি নেই, অস্বস্তি নেই। এটা ধর্মসভার মজলিস না হয়ে যদি এটা দুনিয়ার অন্য কোন প্রোগ্রাম হতো, ছাউনির দরকার নেই, নিচেও বসার জায়গার দরকার ছিল না, পাঁচার তলায় জুতো দিয়ে সব বসে থাকতো। কথা ঠিক কিনা বলেন?
এখন আবার শুধু একা একা গেলে হচ্ছে না, ঘরের গিন্নিটাকেও নিয়ে যেতে হচ্ছে। ভুল বলছি আমি? গিন্নিটাকে বলছে তুইও চল, না তো ঘরের লিস্টে নাম থাকবে না, কিন্তু কেটে যাবে। চললাম, সেখানে অসুবিধা নাই। ব্যস্ততা আমাদের মাহফিলে আসলে, ব্যস্ততা আমাদের মসজিদে আসলে, ব্যস্ততা আমাদের মাদ্রাসায় গেলে, মসজিদে নামাজ পড়তে গেছে ব্যস্ততা, মাদ্রাসায় গেছে ব্যস্ততা, ধর্মসভার মজলিসে ব্যস্ততা। কিন্তু যে লোকটার ভিতরে এত ব্যস্ততা মসজিদে দেখছি, সেই লোকটাই মসজিদ থেকে বেরিয়ে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে, সেখানে তার কোনো ব্যস্ততা নেই। কথা সত্য না মিথ্যা বাবা? সেখানে কোনো ব্যস্ততা নেই। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা আওলাদে বুখারী হুজুর পীর কিবলা, আওলাদে বুখারী মুহাদ্দিস সাহেব হুজুর পীর কিবলা, আওলাদে বুখারী মুহাদ্দিস সাহেব হুজুর পীর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে বুখারী মুহাদ্দিস সাহেব হুজুর পীর কিবলা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের শেরে তাজ ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা ছিলেন সেই আওলাদে বুখারী আমার হুজুর পীর কিবলা, যিনি বাংলার হাজার হাজার আলেমদের উস্তাদ, উস্তাজুল উলামা, যিনি দীর্ঘদিন ধরে ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসায় হাদিস পড়াচ্ছেন, হাদিসের দার্স দিচ্ছেন। সৌভাগ্য আমাদের, একজন যোগ্য হাক্কানি আলেমে দ্বীন পীর সাহেব হুজুর কিবলা আমাদের মাঝে এসেছেন, কিন্তু আমরা সব কোথায়? আল্লাহ জি একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমারি জন্য দিলে তুমি মানবের দীক্ষা অনন্য। আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, তাহলে আমি কি বলছিলাম? খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে, কথা ঠিক কিনা? আর আজ আমাদের আদর্শ দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযু, খবরদার তোমরা গ্রহণ করো না, ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, তোমাদের বন্ধু রূপে।
কথাটি কার? কে বলেছেন কথাটা? আমি কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলেছেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযু, খবরদার তোমরা গ্রহণ করো না ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, তোমাদের বন্ধু রূপে। কারণ ইহুদি খ্রিস্টানরা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না। এরা ইসলামের জন্ম লগ্ন থেকেই ইসলামের দুশমন, এরা সমস্ত নবীদের দুশমন। এদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। আজকে দেখুন আমেরিকা, এরা হচ্ছে আমেরিকার জারজ সন্তান, এই ইহুদিরা। এরা গোটা জীবনটা রাসূলকে কষ্ট দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও এরা বিশ্ব নবীর মোবারক লাশটাকে চুরি করে রাসূলকে, কোরআন শরীফকে মিথ্যা প্রমাণ করবার ষড়যন্ত্র করেছে। কথা ঠিক কিনা? তাহলে বাবু, আমরা কি সেই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে মানতে পারি? পারি না। কিন্তু আজকে মুসলমান ঘরের ছেলেদের দিকে চেয়ে দেখুন,